হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। মুম্বাই সফরের দ্বিতীয় দিনে আমরা মহালক্ষ্মী টেম্পলে পুজো দেব বলে সকাল সকাল রওনা দিলাম। আমরা প্রায় এসে গেছি মুম্বাইয়ের সেই বিখ্যাত মহালক্ষ্মী টেম্পলের কাছাকাছি। একটু লক্ষ্য করলে দূর থেকে চূড়োটি দেখা যাচ্ছে। খুবই দূরে দেখা যাচ্ছে মহালক্ষ্মী টেম্পল। আজকে আমাদের মুম্বাই সফরের দ্বিতীয় দিন। আজকে আমরা এসেছি মহালক্ষ্মী টেম্পলে। মহালক্ষ্মী টেম্পলে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, ফটো তোলা নিষেধ, সেজন্য ওখানে কোনো ফটো তুলতে পারলাম না। আর তার পাশেই ঢাকলেশ্বর মহাদেব মন্দির আছে, যেটা 300 বছরের পুরনো। বলা হয় যে মা লক্ষ্মী স্নান করার পর এই মহাদেবের দর্শনে এসেছিলেন। এরপর আমরা যাব হাজি আলি। এই হলো বাবা মহাদেব ঢাকলেশ্বর মন্দির। এই মন্দির বা মহালক্ষ্মী টেম্পল কোথাও ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই আমি ফটো তুলতে বা ভিডিও করতে পারিনি। এই মন্দিরের গলিতেই প্রচুর খাবারের দোকান ছিল, তাই আমরা ব্রেকফাস্টের জন্য এখানেই খোঁজ করতে থাকলাম। আর হ্যাঁ, ধোসা তো আমরা দেখেছি, কিন্তু 4 ফিটের ধোসা সেটা কি আমরা দেখেছি? তার খোঁজ পেলাম এই মন্দিরের গলিতেই। চলুন দেখে নেওয়া যাক সেটি কেমন আর কিভাবে বানানো হচ্ছে। পুজো দিয়ে যাওয়ার পথে আমরা এক সুন্দর কারুকার্য করা এই মন্দির দেখতে পেলাম। মহালক্ষ্মী টেম্পলে যাওয়ার আগে এখানে স্বামীনারায়ণ মন্দির আছে একটা, খুব সুন্দর মন্দির। এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। মহালক্ষ্মী টেম্পলটা একটা গলির মধ্যে। ওই টেম্পলে যাওয়ার আগে এই মন্দিরটা পড়ে। মহালক্ষ্মী টেম্পল থেকে হাজি আলি দরগার দূরত্ব খুব বেশি দূরে নয়, 1.5 কিলোমিটারের মধ্যেই, তাই আমরা হাঁটা পথেই রওনা দিয়েছিলাম। হাজি আলি দরগা শুধু মুম্বাই বলে নয়, সারা ভারতের বিখ্যাত দরগাগুলোর মধ্যে একটি। এই দরগার বিশেষত্ব হলো এটি সমুদ্রের উপরে অবস্থিত, আর যতই ঝড় হোক, বৃষ্টি হোক, প্রাকৃতিক দুর্যোগ আসুক, কখনোই কিন্তু এই দরগা ডুবে যায় না। আর বলা হয় এখানে যে মনস্কামনা করা হয় সেটি 100% ফুলফিল হয়। আমার ঠিক পেছনেই দরগা দেখা যাচ্ছে, আর আরব সাগরের জল কি সুন্দর উপচে পড়ছে। একটু আগেই প্রচুর বৃষ্টি হলো, কিন্তু এখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। এখন আমরা এসেছি মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক টেম্পলে। এই মন্দিরেও ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়। আর এখানে এসে দেখলাম মন্দিরে খুব বিশেষ ভিড় ছিল না, তাই আমরা সুষ্ঠুভাবে পুজো দিতেও পেরেছি
আর দর্শনও করতে পেরেছি। এখন আমরা যাচ্ছি বান্দ্রা ফোর্টের দিকে, বান্দ্রা ওয়ারলি সি লিঙ্ক ব্রিজের ওপর দিয়ে, যাকে আমরা রাজীব গান্ধী সি লিঙ্ক ব্রিজও বলে থাকি। এই ব্রিজটার দূরত্ব প্রায় 5.5 কিলোমিটারেরও বেশি। আর এই ব্রিজটা মুম্বাইয়ের পশ্চিম দিকে মাহিম উপকূলের আরব সাগরের ওপর দিয়ে গেছে। এখন আমরা এসেছি বান্দ্রা ফোর্টে, বান্দ্রা ওয়ারলি সি লিঙ্ক পেরিয়ে আমরা বান্দ্রা ফোর্টে এসেছি। এই যে আমার পেছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা ফোর্ট অবধি গেছে, আর ওখান থেকে পুরো সমুদ্র দেখা যায়, আর সেলফি পয়েন্ট আছে, ছবি তোলা যায়। চলো দেখে নেওয়া যাক। বান্দ্রা ফোর্টের কাছে এটা হলো একটা পার্ক, খুব সুন্দর সাজানো পার্কটি। সামনে দেখা যাচ্ছে ফোর্টের এন্ট্রি গেট। এই ফোর্টটা কিছুটা ধ্বংসস্তূপের মতো। এখান থেকে সমুদ্র আর মুম্বাই সিটিটা দারুণ দেখতে লাগে। শহরের কোলাহল থেকে দূরে কিছুটা সময় কাটানোর জন্য এই জায়গাটা খুব সুন্দর। এখন আমরা যাচ্ছি চৌপাটি বিচের দিকে। যেতে যেতে দেখলাম মুম্বাইয়ের অ্যাকোয়ারিয়াম, যা এখন বন্ধ আছে। চৌপাটি বিচে আসার আগে আমরা অনেক সেলিব্রিটিদের বাড়িও ঘুরে দেখলাম, যার ছবি আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন। মুম্বাই এসছি আর মুম্বাইয়ের বিখ্যাত লোকাল ট্রেন চড়বো না তা কি হয়? তাই আমরা সন্ধেবেলা আলোকসজ্জিত সিএসটি স্টেশন দেখার জন্য আমরা ঠিক করলাম লোকাল ট্রেনেই যাব। আমরা এখন লোকাল ট্রেনে করে সিএসটি যাচ্ছি। ট্রেন এসে গেছে, এবারে আমরা ট্রেনে উঠবো। মুম্বাইয়ের প্রাণ হলো লোকাল ট্রেন। এই লোকাল ট্রেনে করে লক্ষ লক্ষ প্যাসেঞ্জার যাতায়াত করে। কলকাতা মেট্রোর মতো এসি কামরাগুলো।
রাত্রি বলে প্ল্যাটফর্ম এত ফাঁকা, নাহলে তো প্রচণ্ড ভিড় হয়। আমরা পৌঁছে গেছি সিএসটি স্টেশনে। দিনের বেলা এই সিএসটি স্টেশন যতটা না সুন্দর লাগে, রাত্রেবেলা আলোকসজ্জিত এই স্টেশনটি আরও সুন্দর লাগে। সারাদিন প্রচুর ঘোরাঘুরির পর এবার আমাদের হোটেলে ফেরার পালা। আর আমরা ঠিক করলাম এখানেই কাছাকাছি কোথাও ডিনার করব। তাই এই স্টেশন থেকে ওয়াকেবল ডিস্টেন্সে মিনিট 5-7-এর মধ্যে একটা ইউরোপিয়ান রেস্টুরেন্ট দ্য গোস অ্যান্ড গ্রিডিরনে আমরা ডিনার করলাম। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।